শীতের মিষ্টি রোদে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদেরকে দেখাবো গাছপালার বর্তমান অবস্থা। কিছুদিন আগে গাছপালা দেখিয়েছিলাম শীতের শুরুতে, তো শীতের মাঝামাঝিতে দেখতেই পাচ্ছেন প্রচুর ফল হতে দিয়েছি। মানে অপরাজিতার কথা বলছিলাম, অপরাজিতাতে প্রচুর ফল হচ্ছে। আর শীতকালে যেহেতু আমার অপরাজিতা গাছে প্রতিনিয়ত ফুল ধরে চলে, আমি ওদেরকে কখনোই তেমন একটা ব্যাহত করি না। আমি চাই ফল হোক, প্রচুর ফল কালেক্ট করে রাখতে চাই, কারণ শীতের ফুলে আমার গার্ডেন অলরেডি পরিপূর্ণ থাকে। যেই কারণে আমি এই অপরাজিতাটাকে একটু সংরক্ষণ করার জন্য ওকে বেশি সময় ধরে গাছে রাখতে চাই। তো দেখুন, অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা পাকা ফলও পেয়েছি। আর ঠিক এইরকম ফলটা যখন পেকে যাবে তখন সেটাকে এভাবে তুলে নিয়ে গাছ থেকে কালেক্ট করে রেখে দিতে হবে। তো অলরেডি আমি অনেকগুলো কালেক্ট করেছি, গতদিন এগুলো দেখিয়েছিলাম। এগুলো একটু হালকা কাঁচা কাঁচা ছিল, সো এগুলোকে আমি রেখেছি সুন্দর। দেখুন, রোদে রাখাতে তারা কিন্তু পেকে গিয়েছে। মানে যেটা পাকা হয়ে যায় অলরেডি অনেক দিন থাকলে বেশি শীতের কারণে ওরা একটু হালকা হালকা সবুজ থাকে, একটু ভিজা ভাব থাকে, তো এটাকে রোদে রাখলে দিব্যি পেকে যায়। তো সেটাকে আমি রোদে রাখাতে পেকে গিয়েছে। আর এই কর্নার দিয়ে গাছগুলোকে আমি প্রচুর ছেটে দিয়েছি, বড় বড় ডালপালা প্রচুর ছেটে দিয়েছি, যে কারণে এখন গাছগুলো একদম অনেকটা ন্যাড়া ন্যাড়া লাগছে। গাছপালা খুবই কম, মানে ডালপালা খুবই কম। তো সবচাইতে মজার ব্যাপার যেটা, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে, এটা প্রায় 1 মাস হয়ে গিয়েছে এই ফলগুলো। ওদেরকে আমি এত চেষ্টা করছি গাছে রেখে রেখে, কিন্তু ওদের পাকার নাম নাই। এখানে আমি অনেকগুলো করে ফল রেখেছি এই ছোট্ট গাছটাতে। গাছটা খুবই ছোট্ট, দেখুন নিচে ওখানে লাগানো হয়েছে, ওখান থেকে এসে এদিকে উঠেছে। বেশিরভাগ ডালপালা আমি কেটে দিয়েছি, কিন্তু তারপরেও পাকার নাম নাই, 1 মাস হয়ে গিয়েছে। আর একটু হলদেটে ভাব হলেই আমি ওগুলোকে তুলে রোদে রেখে দিব, কিন্তু ওরা সেটাও হচ্ছে না। তার মধ্যে আজকে অনেকগুলো করে ফুল ফুটেছিল, আর ফুল ফুটে সাদা ফুল যেহেতু রোদের মধ্যে দেখা হয় না, তো রয়ে যায়। আর ফুল রয়ে গেলেই কিন্তু সেগুলো ফলে পরিণত হয়। এই যে প্রচুর ফুল রয়েছে, এই যে ফুলটা শুকিয়ে গেছে, এই ফুলটা যদি আমি না কাটি এখন, এটা কিন্তু ফল হয়ে যাবে। তো সেটা আমি চাচ্ছি না, এই কারণে কয়েকটা তুলে ফেললাম। আর তার পাশে রয়েছে আমার ব্লু রেইস শীতকালে খুব কম ফোটে, তারা কিন্তু তাদের অবস্থা খুব ভালো। তারা খুবই সুন্দর, তরতাজা সতেজ রয়েছে। এখানে যেহেতু অনেক কড়া রোদ পায়, সেই কারণে তারা খুব ভালো রয়েছে। বেশ খানিকটা রোদ পেলেই তারা খুশি থাকে। আর তার পাশে রয়েছে আমার দোপাটি গাছটাও খুব সুন্দর হওয়ার কথা। 1 মাস থেকে 2 মাস ধরে তারা খুব সুন্দর ছিল, কিন্তু অলরেডি এই যে শীতকালের প্রভাব তাদের উপর পড়তে শুরু হয়েছে। কন্টিনিউয়াস কিন্তু আমি আপনাদের দেখিয়েছি, আমি ফল কালেক্ট করেছি। যখনই ফল আমার চোখে পড়ে আমি কালেক্ট করেছি, কারণ আমি জানি শীতকালে একবার ওরা যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু ওদেরকে বাঁচানোটা একটু মুশকিল। তো এই যে কালো হয়ে গিয়েছে ফলটা, এভাবেই আমি ফলগুলো কালেক্ট করে এরকম একটা কন্টেনারে ভরে রাখি। এখানে প্রত্যেকটা কন্টেনারেই আমার কোনো না কোনো বীজ সংরক্ষণ করে রাখা আছে। তো তার পাশের তো দুটো দেখাই, এই দুটো কিন্তু খুব সুন্দর তরতাজা হয়ে আছে। অপরাজিতা না, দোপাটি খুবই সুন্দরভাবে তারা গ্রো করছে, ফুল দিচ্ছে, প্রচুর ফুল হয়েছে। এটা কিন্তু কাঁচা ফল, সো এটা আমি তুলব না। কাঁচা ফল তুললে কিন্তু হবে না, কাঁচা ফলের ভিতরে প্রচুর হলুদ হলুদ হয়ে থাকে বীজটা, আর প্রচুর পরিমাণে ফল কিন্তু হয়ে থাকে। অপরাজিতাতে যেরকম প্রচুর ফল হয়, দোপাটিতেও প্রচুর ফল হয়। এই দুইটা ফল আমি সবসময় কালেক্ট করতেই থাকি, কারণ এই দুইটা গাছ আমার কনস্ট্যান্ট। যে কোনো কিছু আসবে যাবে, এই দুইটা গাছ আমার বাগানে চাই। আর এই যে শীতের ফুল, যেটা গতদিন লাগিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন কিভাবে রেলিংয়ের বাইরে আমি গাছটা লাগিয়েছি। আপনাদের সাথে কিন্তু আমি সুন্দর শেয়ার করেছি, একদম সুন্দরভাবে। অনেকেই বেশি জানতে চান এই কথাটা। তো গাছের রেলিং, এই যে বারান্দার যে ব্যালকনির বাইরে আমি গাছ কিভাবে লাগালাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আপনারা সাউন্ডটা একটু ইগনোর করেন প্লিজ। বাইরে থেকে আমি ডিরেক্ট সাউন্ড দিয়ে কথা বলে আজকে ভিডিও করছিলাম। আর এই গাছগুলো কেন জানি এইবার আমার অবস্থা খারাপ। ওদেরকে ওদেরকে আমি সংরক্ষণ করার চেষ্টা করছি, ছোট ছোট কাটিংস করে রেখেছি। আর বড় গাছ তেমন একটা নাই। আর নর্মাল যে ব্যাপারটা সবসময় আমি বলি, যে বীজ থাকলে বীজ অবশ্যই ফেলে দিতে হবে। বীজ প্রচুর পুষ্টি নষ্ট করে এবং এনার্জি নষ্ট করে। আর খুব ভাল লাগছে যে এই শীতকালেও আমার পর্তুলাকাগুলো রয়েছে।
রোজ মসটা এই যে নিচে আমি এটাকে সংরক্ষণের জন্য কিন্তু এদিকে এনে রেখেছি, কারণ এই সাইডটাতে অনেকক্ষণ রোদ থাকে। এটাও একটা অপরাজিতা গাছ। এই অপরাজিতা গাছটা আপনাদেরকে সবসময় আমি দেখিয়েছি আগে, আজও দেখাচ্ছি। এখানেও কিন্তু প্রচুর ফল হয়েছে, দেখুন সবুজ ফল। যখনই আমি ভিডিও করতে যাই তখনই আমার বেশি চোখে পড়ে, অন্য সময়ও পড়ে, কিন্তু ভিডিও করতে গেলে আমার খুব বেশি চোখে পড়ে। দেখুন কাঁচা কাঁচা ফল যখনই আমি দেখতে পাই তখনই কিন্তু তাদেরকে আমি রিমুভ করে ফেলে দেই। তো এভাবেই কিন্তু গাছের এনার্জি শীতকালে সেভ করতে হবে। আর আমার মতো যদি চান যে ফল আমি রাখবো গাছে, কারণ সেগুলোকে পাকাবো, পাকালে হচ্ছে সেটা পরবর্তীতে সেটা থেকে গাছ পাওয়া যাবে, তো সেটা করতে চাইলে তো অবশ্যই ফলটা গাছে রাখবো। কিন্তু এখন আমি চাচ্ছি না, কারণ এই গাছটাতে দেখেন কথা বলতে বলতেই আমি অনেকগুলো করে ফল পারলাম। আর উপরের দিকেও আমি আরও দেখতে পাচ্ছি, যেটা পরে আমি আসলে খুঁজে পাবো না। এই কারণে কথা বলতে বলতেই সবুজ ফল এবং মরা ফুল সবই আমি আসলে তুলে ফেলে দিচ্ছি। আর এই অপরাজিতারটা কিন্তু শীতের মধ্যে খারাপ অবস্থা ওর অলরেডি হয়ে গেছে, সে খুব স্লোভাবে রয়েছে, ফুল তো দিচ্ছে না, তার প্রচুর কাটিংস হয়েছে, হার্ড প্রুনিং করা হয়েছে। তার ফুলগুলো মাঝে মাঝে ফুটে, কিন্তু ফুলগুলো তেমন একটা ভালো না অবস্থা নাই। তার পাশের গাছটাও তাই, পাশের এই গাছটারও খুব শীতের যেই প্রভাব সেটা এটার মধ্যে পড়তে শুরু করেছে। আর আমাকে সারপ্রাইজ করেছে যে গাছটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, খুবই সুন্দর চাইনিজ ভায়োলেট। এই চাইনিজ ভেরিগেটেড ভায়োলেটটা প্রতিনিয়ত ফুল দিয়ে চলেছে, খুবই সুন্দর এবং সে ঝোপালো হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে বাইরের দিকে মুখ করা, রোদ যেদিকে সেদিকেও বেশি ঝোপালো হয়েছে। কোনা দিয়ে বাইরে আপনারা ফুল দেখতে পাচ্ছেন কি না, খুব সুন্দর রক্তগাঁদা। এদিকেও আমি বাইরের দিকে লাগিয়েছি, ট্রান্সফার করে নিয়েছি। আর তার পাশে রয়েছে হচ্ছে পার্পল হার্ট খুব চমৎকার একটা গাছ, খুবই হার্ডি, নতুন গাছ বাগানীদের জন্য খুবই দারুণ একটা চয়েস হতে পারে। পার্পল হার্ট এত সুন্দর লাগে, ফুল ফুটে থাকে যখন। পার্পল হার্টটা শুধু ডাল কেটে লাগিয়ে দিলে হয়, আর কোনো কিছু লাগে না, কোনো যত্ন আত্তির দরকার নাই। তবে এখন হয়তো রোদের তাপ একটু বেশি পাচ্ছে, যে কারণে তারা পার্পলটা একটু অন্যরকম ফ্যাকাশে হয়ে গেছে। কোনো অসুবিধা নাই, শীতকালে সব গাছেরই একটু এমন তেমন অবস্থা হয়, ঠিক যেমনটা হয়েছে আমার এই কাটা মুকুটটা কিছুদিন আগে পর্যন্ত সুন্দর ফুল দিয়ে যাচ্ছিল, এখনও ফুল রয়েছে, প্রচুর ফুল দেখতে পাচ্ছেন, কিন্তু সে একদম হলুদ হয়ে গিয়েছে। কোনো সমস্যা নাই, হলুদ হয়ে গেলেও পাতাগুলো ঝরে যাক। এখানে হচ্ছে পানির তারতম্যের জন্য এটা হয়েছে, বেশি পানি বেশি রোদ, কম পানি কম রোদ দুটোতেই এই সেম এফেক্ট হয়, পাতা বেশি করে ঝরে এবং হলুদ হয়ে যায়। তো সেটার এফেক্ট এটাতে হয়েছে, কি আর করা যাবে। এখন যেহেতু একদম আমি কড়া রোদে শ্যুট করছি, তাই উপরের দিকের গাছগুলো দেখাতে পারছি না। তার পাশে যেই কাটা মুকুটটা রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর, তারাও ফুল দেওয়া শুরু করেছে এবং অনেকগুলো ফুল ছিল অলরেডি, অনেক দিন হয়ে গিয়েছে, তাই ফুলগুলো ঝরে যাচ্ছে। আর আমার এই সুন্দরভাবে গ্রো করেছে হচ্ছে এই যে অ্যালোভেরাটা দারুণভাবে এখানে রয়েছে। অ্যালোভেরার চারা হয়েছে, চারা আজকে তুলে ফেলবো। কতদিন ভেবেছি তুলবো, কিন্তু তুলবো করে তোলা হয়নি। আর এই কর্নার দিকে মেথি শাককে দেখাচ্ছি, মেথি শাক বা অন্যান্য যা কিছু সেগুলো পরে দেখাবো। আজ এই পর্যন্তই, বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আশা করছি পরবর্তীতে আপনাদেরকে সুন্দরভাবে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আসবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি গার্ডেনিং।